40 বছর বয়সের আগে নবী ছিলেনই না। তার এভাবে বলে যে নবী ছিলেনই না। আসলে নবীটা কি? আল্লাহ তো আমার নবীকে নবী হিসেবেই বানিয়েছেন। এদের ভিতরে কি আছে যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নবুয়ত নিয়ে কথা বলে, আপত্তিকর কথা বলে? এই আপত্তিকর কথার জবাব আমরা দিতে চাই পবিত্র কোরআন ও হাদিস দিয়ে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দেশবাসী, আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে দেখেন। আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে আমাদের দেশে এক শ্রেণীর আলেম বলতেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না। আবার অপর দিক থেকে আরেক শ্রেণীর আলেম বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগেও নবী ছিলেন, 40 বছরের পরেও যেমন নবী ছিলেন, 40 বছরের আগেও ছিলেন, ঠিক তদ্রূপভাবে দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন। তাহলে আমরা মুসলিম জাতি এখন কোনটা গ্রহণ করব, কোনটা ছাড়বো, কোনটা ধরবো? আসলে আমরা এখন বুঝে উঠতে পারতেছি না যে আসলে কোনটা সত্য। যিনি বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে এসে নবী হয়েছেন, আর আগে নবী ছিলেন না, তিনিও আলেম। আবার যিনি বলতেছেন যুক্তিযুক্ত দিয়ে কোরআন হাদিস দিয়ে সুন্দর বুঝিয়েছেন, তিনিও বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন নবী হিসাবে, 40 বছর বয়সের আগেও নবী ছিলেন, দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন। এখন আমরা কোনটা মানব? আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কখন থেকে, এটা আমরা কোরআন ও হাদিস দিয়ে রিসার্চ করে, গবেষণা করে, বই পুস্তক পড়ে আমরা যা বুঝতে পেরেছি, যারা বলতেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের আগে নবী ছিলেনই না, তার এভাবে বলে যে নবী ছিলেনই না, তাহলে এখান থেকে তারা কোরআনকে অস্বীকার করে, হাদিস অস্বীকার করে। কারণ নবী এক জিনিস, রাসূল এক জিনিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগেই নবী ছিলেন। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনার নবুয়ত কখন থেকে নির্ধারিত হয়েছিল? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুন্দর করে উত্তর দিয়েছিলেন যে আমার নবুয়ত তখন থেকেই নির্ধারিত হয়েছিল যখন আদম তার দেহ ও রূহ আত্মা আলাদা ছিল, তখন থেকে আমার নবুয়তের যে দায়িত্ব আছে, নবী আছে, তখন থেকে তিনি নবী। আসলে নবীটা কি? আল্লাহ তো আমার নবীকে নবী হিসেবেই বানিয়েছেন। যখন থেকে আমার নবীকে সৃষ্টি করা হয়েছে, তখন থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবেই বানিয়েছেন। তাহলে এখান থেকে আমাদের বুঝতে হবে যে আমার নবী কখনোই অসাধারণ ছিল না, 40 বছরের আগে হোক, 40 বছরের পরে হোক। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দিগিতে 40 বছরের পরে যে জিন্দিগি 23 বছর, এটা আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, যেমন অনুকরণীয়, ঠিক তেমনিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পাওয়ার 40 বছর আগের জিন্দিগিটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের জন্য অনুকরণীয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি বলেইছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্যই রয়েছে উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আল্লাহ তো এখানে বলেননি যে তিনি 40 বছরের আগে নবুয়ত ছিলেন না, তিনি সেটা তোমরা গ্রহণ করো না, এরপরটা গ্রহণ করো। এই কথা তো আল্লাহ বলেননি। আল্লাহ তো ভাগ করেননি, ভাগ করে দেয়নি নবুয়ত আমাদেরকে। শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রিসালাত, পবিত্র আল কোরআন, আসমানি গ্রন্থ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হেরা পর্বতে নাজিল হয়েছিল, সেটা শুধু 40 বছর বয়সে তিনি প্রকাশ পেয়েছেন। কেন? আল্লাহ তো বলে যে আমার হাবিব আমার অনুমতি ছাড়া কোনো কথা বা আমার কোনো প্রত্যাদেশ বলেই না, কোনো কথাই বলে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর অনুমতি, আল্লাহর হুকুম, আল্লাহর কথা ছাড়া নিজে থেকে কোনো কিছুই বলে না। তাহলে 40 বছর আগে নবীজি যে কথা বলেছেন, সেটা কি নিজে থেকে বলেছেন? না, সেটা নিজে থেকে বলেনি, সেটাও আল্লাহর কথাই ছিল, কিন্তু সেটা ওহী ছিল না।
সেটা জিব্রাইলের মাধ্যমে ছিল না। তাহলে কি এখান থেকেই তো বোঝা যায় যে তিনি এর আগেও নবী ছিলেন। আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের পরেও যেমন নবী ছিলেন, 40 বছরের আগেও তেমন নবী ছিলেন। না হয় আমার নবীকে কেন পাহাড় পর্বত সালাম দেয়, গাছপালা কেন সিজদা করে, কেন আকাশ থেকে মেঘ ছায়া দেয়? এই দলিল কি বহন করে না যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সের আগেও তিনি নবী ছিলেন? তিনি নবী হয়েই এসেছেন। শুধুমাত্র আমাদের বুঝতে হবে নবী এক জিনিস, রাসূলত আরেক জিনিস। তিনি নবী হয়েই এসেছেন। সুতরাং 40 বছর বয়সে শুধু তিনাকে পবিত্র আল কোরআন অবতীর্ণ করে তিনাকে রাসালাতের দায়িত্ব অর্পণ করেছেন, দিন ধর্ম প্রচারের একটা দায়িত্ব দিয়েছেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সৃষ্টির শুরু থেকেই আল্লাহ বলেছেন লাউলা কালামা খালাকতুল আফলাক, হে রাসূল আপনাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতাম না। যে রাসূলকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতো না। যখনই আমার নবীকে সৃষ্টি করা হয়েছে তখন থেকে তেনাকে নবী হিসেবেই সৃষ্টি করা হয়েছে। না হয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াত অবতীর্ণ করতেন না। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আপনাকে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। জন্ম এক জিনিস, সৃষ্টি এক জিনিস, প্রেরণ হচ্ছে আরেক জিনিস। সৃষ্টি হচ্ছে যেটা তৈরি করা হয় নতুন করে, যার অস্তিত্ব ছিল না তার অস্তিত্ব দিয়েছেন, সেটা হচ্ছে সৃষ্টি করা। আর এখানে বলা হয়েছে আপনাকে প্রেরণ করেছি, অর্থাৎ আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এখান থেকে এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে তিনি দুনিয়াতে আসার আগেও রহমত স্বরূপ ছিলেন, জগৎবাসীর জন্য, তামাম জাহানের জন্য রহমত স্বরূপ ছিলেন। তাহলে আমরা এই যে পবিত্র কোরআন হাদিস দিয়ে আমরা কিছু গবেষণা করলাম, এখান থেকেই তো বোঝা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে নবী। আমাদের এত এটা নিয়ে বার্গেনিং করার কি প্রয়োজন আছে? এই বিষয়টা নিয়ে একজন প্রশ্ন করলো, একজন উত্তর দিয়ে দিল, সেটা নিয়ে ভেবে চিন্তে বলে নাই যে আসলে এই বিষয়টা কি। একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। ওরা কোনো কাজ বলার আগে ভাবেও না, আবার করেও ভাবে না। তাহলে এরা কোন জাতি, এরা কি, এদের ভিতরে কি আছে? যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নবুয়ত নিয়ে কথা বলে, আপত্তিকর কথা বলে, এই আপত্তিকর কথার জবাব আমরা দিতে চাই পবিত্র কোরআন হাদিস দিয়ে। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানের জান, প্রাণের প্রাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী মুমিনদের জানের চেয়েও নিকটে, জানের চেয়েও প্রিয়। যে নবী আমাদের জানের চেয়েও প্রিয়, সেই নবীর নবুয়ত নিয়ে কথা বললে তো আমাদের লাগবেই। আমি কোরআন ও হাদিস দিয়ে কথা বলছি, এটাকে যদি কেউ খণ্ডন করতে পারে তাহলে করুক দেখি, কারণ কোরআন তো কেউ অস্বীকার করতে পারবে না। আমরা কোরআনকে অস্বীকার করি না। কোরআনকে যেহেতু অস্বীকার করি না, সেহেতু আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের আগে যে জিন্দিগি ছিলেন সেই জিন্দিগিকেও আমরা অস্বীকার করি না। 40 বছর পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগি যেমন ছিল কোরআনের সাথে সম্পৃক্ত, কোরআনের মতোই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, 40 বছর বয়সের আগেও তিনি ছিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের পরে যেমন মিথ্যা কথা বলেননি, ঠিক তেমনিভাবে জন্ম থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শুরু থেকেই 40 বছর পর্যন্ত তিনি কোনোদিন মিথ্যা কথা বলেনি। তাহলে এখান থেকেই তো প্রমাণিত হয় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মিথ্যা কথা বলেনি। তাহলে রাসূলের জীবনে এমনটা কেন হলো? তিনি যদি নবী নাই থাকতেন তাহলে তো কোনো না কোনো ভুল হতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে কোনো একটি ভুল নেই। 40 বছরের আগে হোক, 40 বছরের পরে হোক, এই 63 বছর জিন্দেগিতে উম্মতে মুহাম্মাদিনা শুধু তামাম পৃথিবীর কেউ ধরতে পারেনি। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সের আগেও নবী ছিলেন। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি, কারণ সেটার দলিল আমরা কোরআনে পেয়েছি। যদি নাই থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কেন বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। শুধু তাই নয়, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের উপর, আমার নবীর উপর দুরূদ পাঠ করি।
হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা আমার হাবিবের উপর দুরূদ পাঠ করো। তাহলে এই কথাটা কখন থেকে এসেছে? রাসূলকে যখন থেকে সৃষ্টি করা হয়েছে তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উপর দুরূদ পাঠ করতেছিলেন। এজন্যই ছিলেন যে যখন সৃষ্টি করেছেন তখন থেকে আমার নবীর উপর, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবেই বানিয়েছেন। এজন্যই পড়তেছিলেন। কারণ কেন? আপনার উপর তো আল্লাহ দুরূদ পড়ে না, আপনার উপর তো ফেরেশতারা দুরূদ পড়ে না, আমার নবীর উপর কেন পড়ে? আমার নবীকে যখন সৃষ্টি করা হয়েছে, কুল কায়নাতের কোনো কিছুই তখন সৃষ্টি হয়নি, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সৃষ্টি করেছেন। কেমনে সৃষ্টি করেছেন? কেন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতেন না। আমার নবীকে সৃষ্টি করছেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন। আর যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বর্ণনা করেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। এই হাদিসটা অনেকেই অনেকভাবে মন্তব্য করেছেন তিনি, তবে আমি মনে করি এই হাদিসটা সহি। কারণ হাদিসটা সহি না আসলে বিভিন্ন কিতাবে এভাবে আসতো না। সম্মানিত ধর্মপ্রাণ মুত্তাকিন ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তখন থেকে নবী যখন আদম পানি ও কাদার মধ্যে ছিল তখন থেকে আমি নবী ছিলাম। রাসূলের কথা অস্বীকার করে ওরা কারা? ওদের ভিতরে কি আছে? ওদের ভিতরে আছে শুধু জাহিরি বিদ্যা, মাতার বিদ্যা। নবুয়ত কি জিনিস, রসুল কি জিনিস সেটা তাদের হৃদয়ে ধরে না, সেটা তারা উপলব্ধি করতে পারে না। শুধু এটা উপলব্ধি করতে হলে একমাত্র যাদের অন্তর আছে, আত্মা আছে, জীবিত আছে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহু আলা নূরিম মির রাব্বি। আল্লাহ বলেন, আমি যাদের হৃদয়কে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছি, তাদের হৃদয়ে নূর ঢেলে দিয়েছি। যাদের হৃদয়ে নূর আছে তারাই শুধু বুঝবে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী। এটা বোঝার জন্যে হৃদয় দরকার, হৃদয় প্রয়োজন। আসলে আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীর আদর্শ মোতাবেক চলতে পারি, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এভাবে তৌফিক ভিক্ষা দেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। এই কিছু সংখ্যক কথিত মৌলবী আছে, তারা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। তারা শুধু নবীর উপর অ্যাটাক করামূলক কথা, যেগুলো আপত্তিকর কথা, কোনো মুমিন মেনে নিতে পারবে না, সে কথাগুলোই তারা, বিভ্রান্তিকর কথাগুলো হঠাৎ উম্মাদের মতো ছেড়ে দেয়। কিছু বুঝুক আর না বুঝুক, জানুক আর না জানুক, তার প্রশ্নের উত্তর দিয়ে দেয়। কারণ তারা তো সেরকম লেভেলের হয়নি। নবুয়ত কি জিনিস সেটা বোঝার মতো তাদের ক্ষমতা নেই। যাদের ক্ষমতা আছে তারাই শুধু বুঝবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী ছিলেন। আসলে আমার কথাই যদি কোনো ভুল বেদবি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার কোরআন হাদিসে কোনো ভুল থাকে তাহলে সেটা আমাকে ধরিয়ে দিবেন, আর না হয় আমার কথা আপনারা মেনে নেবেন। সম্মানিত ধর্মপ্রাণ মুত্তাকিন ভাইয়েরা, ইনশাল্লাহ আমরা সময় সুযোগ হলে আগামীতে প্রয়োজনে আবারও এরকম ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।